আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, কিছুক্ষণ আগে যাদের কাছে আমরা অত্যন্ত মূল্যবান বক্তব্য শুনলাম, বক্তব্য রেখেছেন বিশিষ্ট আলিমে দ্বীন শেখ ডক্টর আব্দুল্লাহিল কাফি আল মাদানী হাফিজাহুল্লাহ। বক্তব্য রেখেছেন গাজীপুর জেলা জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব কাজী আমিনুল হক সাহেব, সাথে সব্বান এর সম্মানিত দায়িত্বশীল ও অন্যান্য আমন্ত্রিত উলামায়ে কেরাম। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আওয়াজটা মনে হয় সারাদিন না খেয়ে আছেন, খুব দুর্বল হয়ে গেছেন, তাই না? হ্যাঁ, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। একটু তো সজাগতা চাই। হ্যাঁ, আরো কাছে আসেন, যারা পিছিয়ে আসবে তারা পিছনে বসবে, আপনারা সামনে আসেন। রমাদান মাস অনেক অপেক্ষার পরে আমরা পেয়েছি। 11 মাস আল্লাহ আমাদের সকল সিয়াম, কিয়াম, যাবতীয় ইবাদতগুলিকে কবুল করে নিন। এই রমাদান মাসেই যেন আমরা وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وسارعوا إلى مغفرة من ربكم وجنة। আল্লাহ বলছেন ধীরে স্থিরে নয়, দ্রুত গতিতে তোমরা অগ্রসর হও। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে। ওয়া জান্নাতিন, জান্নাতের দিকে ধাবিত হও। কোন জান্নাত? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, যেই জান্নাতের পরিধি হলো সপ্ত আসমান এবং সপ্ত জমিন সমান। এই জান্নাত কার জন্য তৈরি করে রাখা হয়েছে? উইদ্দাত লিল মুত্তাকিন, এটি তৈরি করে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মুত্তাকিন হবেন তাদের জন্য। বলুন সুবহানাল্লাহ। আর রমাদান মাস হলো এমন একটি মাস, মুত্তাকি হওয়ার একটি বিশেষ পরিবেশ, বিশেষ সুযোগ যাতে মুত্তাকি হওয়া যায়। কারণ দেখা যায় যারা আমাদের মাঝে সালাত পড়তো না, রমাদান না আসতে কেউ না বললেও সুন্দর জামা কাপড় গায়ে দিয়ে মসজিদের দিকে যাওয়া শুরু করে, কারণ পরিবেশটাই হলো রমাদানের সেটা। যারা বিভিন্ন অন্যায় অশ্লীলতায় জড়িয়ে থাকতো, রমাদান শুরু হওয়ার সাথে সাথে কেউ বাধা দেয়নি, কিন্তু নিজের ভিতর থেকেই তারা যেন বলছে যে না, এখন আর এটা চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া অর্জনের একটি উপযোগী পরিবেশ বিশেষভাবে রমাদান মাসে আল্লাহ তৈরি করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। সেই রমাদান মাস আর কতদিন? শেষ, প্রায় সপ্তাহখানেক, তারও কম। এর মধ্য দিয়ে রমাদান শেষ। একটু কি ভেবে দেখেছি গত বছর যারা আমাদের সাথে ছিলেন, এবার তো অনেকেই নেই, তার আগেই চলে গেছেন। হতে পারে আগামী বছর রমাদান আসার আগে আমাদের বিদায়ও ঘটে যেতে পারে। সুতরাং যে কয়েকদিনেই আমাদের সময় রয়েছে, এটাকে আমরা মনে করব
জেনে এটাই আমাদের জীবনের সর্বশেষ এবং সেরা সুযোগ আল্লাহর নৈকট্য অর্জনের, আল্লাহর কাছে নিজের অপরাধগুলিকে ক্ষমা করে নেওয়ার। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, মুত্তাকি কাকে বলে? মুত্তাকি সেই যে তাকওয়া অর্জন করেছে। তাকওয়া কাকে বলে? এর ব্যাখ্যা পরিচয় বিভিন্ন জন বিভিন্ন দিয়ে থাকেন। সংক্ষিপ্ত পরিচয়: আন তাজআলা বাইনাকা ওয়া বাইনা আযাবিল্লাহি ওয়িকায়াতান বিইমতিসালি আওয়ামিরিল্লাহ ওয়া ইজতিনাবি আন নাওয়াহিহি। সংক্ষিপ্ত তাকওয়ার পরিচয় হলো আপনি আপনার মাঝে এবং আল্লাহর আযাব আপনার সামনে, এই আল্লাহর আযাব থেকে নিজেকে রক্ষা করার জন্য একটা আড়াল তৈরি করে নেবেন। এই আড়ালটা এর মাধ্যমে আপনি জাহান্নামের আযাব থেকে নিজেকে রক্ষা করবেন। এটা কি দিয়ে তৈরি করব? সবচেয়ে শক্তিশালী ধাতু দিয়ে, তাই না? শক্তিশালী কি? সবচেয়ে মজবুত পাথর নাকি? পাথর দিয়ে তৈরি করে নেব, আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবো তো? না। এই আড়ালটা তৈরি হবে মাত্র দুটি কাজ দিয়ে, দুটি বৈশিষ্ট্য দিয়ে। প্রথম বৈশিষ্ট্য হলো ইমতিসালু আওয়ামিরিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামে যা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশগুলি পালন করার মাধ্যমে। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামে যা নিষেধ করেছেন সেগুলি থেকে বিরত থাকার মাধ্যমে। মনে রাখবেন, আমাদের সমাজের অবস্থাটা হলো এই: একজন মানুষ মাথার চুলও কাটে না, দাড়িও কাটে না, গোফও কাটে না, কাপড়ও পরিষ্কার করে না, এই হলো সবচেয়ে বড় আল্লাহর ওলি। না, নামাজেরও খবর নাই, রোজারও খবর নাই, কিছুই নেই, পারলে সুযোগ পেলে একটু গাজার টান দেয়, এই হলো আল্লাহ সবচেয়ে বড় ওলি। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই হলো সবচেয়ে নাকি বেশি বুজুর্গ মুত্তাকি পরহেজগার। এই ইবলিসি চিন্তা ইসলামে সুযোগ নেই। আমাদের মডেল হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পৃথিবীর সেরা মুত্তাকি, যার চেয়ে কেউ আর বড় মুত্তাকি হতে পারে না। তিনি কোনোদিন এই ধরনের বেশভূষণকে সমর্থন দেননি। হ্যাঁ, এই লোকটা ওলি ঠিকই, কিন্তু তিনি আল্লাহর ওলি নয়, ইনি হলেন ইবলিসের ওলি। হ্যাঁ, কার ওলি? ইবলিসের ওলি। আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহর ওলি শ্রেষ্ঠ যিনি, তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আমরা বলছিলাম শুধু এই রকম ছদ্মবেশী বেশভূষণ ধারণ করলে নয়, বা এই ধরনের সুন্দর পোশাক পরলেও নয়, ভিতর থেকে তার মাঝে দুটি গুণ থাকতে হবে। কয়টি? এক হলো ইসলামে যা নির্দেশ সেগুলি পালন করতে হবে। সুতরাং কেউ যদি সালাত আদায় না করে মুত্তাকি হতে পারবে? দ্বিতীয় হলো ইসলামে যা নিষিদ্ধ সেগুলি বর্জন করতে হবে। কেউ যদি ঘুষের মাঝে ডুবে থাকে মুত্তাকি হতে পারবে না। ইসলামের সব নির্দেশগুলির প্রথম এক নম্বর নির্দেশ হলো তাওহীদুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ। সর্বপ্রথম আপনাকে তাওহীদ, আল্লাহর একত্ববাদের বিষয়টিকে আঁকড়ে ধরতে হবে। অপরদিকে ইসলামের নিষিদ্ধ বিষয়গুলির মাঝে প্রথম শ্রেণীর এক নম্বরে নিষিদ্ধ হলো তাওহীদের বিপরীত বিষয়, যেটা কি? শিরক। তাওহীদের বিষয় বিপরীত হলো শিরক। সুতরাং আমরা বলবো, যিনি সবচেয়ে বেশি মুত্তাকি হবেন, তিনি সবচেয়ে বেশি তাওহীদের গুরুত্ব দেবেন, সবচেয়ে বেশি তিনি শিরক থেকে বিরত থাকবেন, তিনি হলেন সবচেয়ে বেশি মুত্তাকি। আজকে বাংলার বুকে শুধু নয়, বিশ্বের বুকে
যারা এই তৌহিদের পথেই সবচেয়ে বেশি আহ্বান জানায়, শিরক থেকে যারা মুক্ত হওয়ার আহ্বান জানায়, তারাই হচ্ছে আহলুল হাদিসেরা। বলুন আলহামদুলিল্লাহ, তারাই আহলুল হাদিসেরা। যার কারণে দেখবেন আহলুল হাদিসদের মাঝে কখনো কবর মাজার পূজা খুঁজে পাওয়া যাবে না। মানুষকে শিরকে লিপ্ত করার ধোঁকামূলক পথ যেগুলি রয়েছে, সেগুলির মধ্যে সেরা পথ হলো এই কবর মাজার পূজা করা, বুজুর্গের দোহাই দিয়ে, ওলিয়া উলিয়ার দোহাই দিয়ে আপনি ইবাদত করবেন আল্লাহর, ডাকবেন আপনি আল্লাহকে। আল্লাহর কাছে আপনার আবেদনটা কোনো মৃত মানুষ কখনো পৌঁছাতে পারবে না, কোনো মৃত মানুষ না। এমনকি পৃথিবীর বুকে সেরা মুত্তাকি যিনি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন, মৃত্যুর পরে তো দূরের কথা, বেঁচে থাকা অবস্থায় কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আল্লাহর বিষয়ে বলতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বলেননি যে তোমরা নবীর মাধ্যমে আমার কাছে আসো। কি বলেছেন? ফাইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ। হে নবী, তুমি জানিয়ে দাও তোমার উম্মতকে, আমার বিষয়ে কেউ যদি কিছু বলতে চায় জানিয়ে দাও, আমি দূরে নয়, আমি তাদের ডাক শুনতে পাই না এমন নয়। তুমি নবী হিসাবে তোমাকে বহন করে নিয়ে আসতে হবে আমার কাছে, এটাও নয়। আমি খুবই কাছে, আমাকে যখন ডাকে আমি তার ডাক শুনি, সাড়া দেই। বলুন সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, সেই অবস্থায় যদি আল্লাহর কাছে পৌঁছার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভায়া হয়ে যেতে না হয়, তাহলে অন্য মানুষ যারা মৃত, জীবিতও নয়, তাদেরকে আপনি ভায়া বানিয়ে আল্লাহর কাছে যাবেন, এটি তো কোনোদিনই হতে পারে না। আজকে মানুষকে বোকা বানিয়ে শিরকের সমুদ্রে হাবুডুবু খাওয়াচ্ছে এই সব চিন্তাগুলি। এজন্য রমাদান আপনাকে শিক্ষা দেয়, রমাদানে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। তা হলো তাকওয়ার শিক্ষা, আর তাকওয়ার মূল বিষয় হলো আমাকে তাওহীদের বিষয়গুলি নিশ্চিত হতে হবে, আল্লাহর একত্ববাদের উপর প্রতিষ্ঠিত হতে হবে, এবং সকল প্রকার কি থেকে বিরত থাকতে হবে? শিরক থেকে বিরত থাকতে হবে। এটি সবচেয়ে বড় বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। সব নবী রাসূলদের মূল দাওয়াতের বিষয় ছিল একটি। আল্লাহ বলেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا। আমি প্রতিটি জাতির কাছে রাসূল প্রেরণ করেছি। রাসূলের দায়িত্ব ছিল একটার পর একটা দেশ দখল করবে, জয় করবে, নাকি আর ক্ষমতা দখল করবে না। রাসূলদের দায়িত্ব ছিল তারা তাদের জাতিকে বলবে আনি ইবুদুল্লাহ, ইবাদত কার? সেজদা কার জন্য? আবেদন কার কাছে? মাথা নত হবে কার কাছে? কুরবানি হবে কার জন্য? নজর মানত হবে কার জন্য? সব আল্লাহর কাছে। কারণ সকল ক্ষমতার উৎসকে, জনগণই তো সকল ক্ষমতার উৎস না। ছোট্ট কথা কিন্তু আপনার ইমানটারে জবাই করে দিবে। সকল ক্ষমতার উৎসকে আল্লাহ সুবহানাহু। যখন সকল ক্ষমতার উৎস আল্লাহ, সুতরাং আমার সব আবেদন নিবেদন হবে কার কাছে? আল্লাহর কাছে। সকল নবী রাসূলের দায়িত্ব ছিল তারা তাদের জাতিকে এই দাওয়াত দিয়েছেন, ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহর সাথে শিরক, কুফরি, ইসলাম নিষিদ্ধ কর্মকাণ্ড সব থেকে বিরত থাকো। আজকে আহলুল হাদিসদের আহ্বান হলো সেটাই, যার কারণে
আপনাকে অনেক বাধার সম্মুখীন হতে হবে, কারণ আপনি তো বিনা পুঁজির ব্যবসা বন্ধ করে দিতেছেন, তাই না? কি একটা লাল সালু দিয়ে একটা কিছু তৈরি করে রাখলেই তো ব্যবসা শুরু হয়ে যায়, আর কোনো পুঁজি খাটাতে হয় না। আপনি যখন এই বিনা পুঁজির ব্যবসা বন্ধ করে দিচ্ছেন, এজন্য তারা আপনাকে সইতে পারবে না, এটাই স্বাভাবিক। আপনি যখন তাদের মন গড়া ইবাদত করতে দেবেন না, করবেন না, মেনে নেবেন না, তাই আপনাকে তারা পছন্দ করবে না, এটাই স্বাভাবিক। সেটি শুধু আপনাকে নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা সাক্ষ্য দাও, এই স্বীকৃতি দাও, এই ঘোষণা দাও যে সকল ইবাদত পাওয়ার মালিক কয়জন? একমাত্র একজন। এই 360 জন নয়। এই স্বীকৃতি দাও, তোমরা সফল কাম হবে। তখনই তাদের মাথা গরম হয়ে গেল, এতদিন এই করে আসলাম, বাপদাদার এই সব কিছু করলাম, আর আজকে তুমি নতুন দাওয়াত নিয়ে আসছো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ছিলেন সমাজে সবচেয়ে সম্মানিত, কিনা সবচেয়ে সম্মানিত মর্যাদার মানুষ, সেখানে শুরু হয়ে গেল। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী বলে গালি দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলে গালি দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গণক বলে গালি দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ঠাট্টা বিদ্রূপ করে। অথচ এই ব্যক্তিটাই ছিলেন সমাজে সবচেয়ে সেরা মানুষ, সবচেয়ে সত্যবাদী মানুষ। কখন তাদের কাছে খারাপ হয়ে গেলেন? তাদের মন মতো যখন চলার সুযোগ দিলেন না, তাদের শিরকি কাজগুলিকে যখন মেনে নিলেন না। একই অবস্থা আজকে আপনার পরিবেশেও হতে পারে, আপনিও সেই সমস্যার সম্মুখীন হতে পারেন। কি করবেন আপনি? আপনার জন্য কয়েকটি করণীয়। প্রথম করণীয় হলো, আপনি এই সমস্যার সম্মুখীন আপনিও হবেন, কোনো সন্দেহ নেই। পৃথিবীর শ্রেষ্ঠ সেরা মানুষ যদি এই সমস্যার সম্মুখীন হতে পারে, তাহলে আপনি আমিও হব, এটাই স্বাভাবিক। তাহলে আমাদের প্রথম করণীয় হলো, আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ইসলাম সঠিকভাবে বেশি বেশি জানার চেষ্টা করতে হবে। এটি হলো প্রথম বিষয়। না জানলে আমি সঠিকটা নিজেও মানতে পারবো না, মানুষকেও সঠিকটা সন্ধান দিতে পারবো না। এজন্য প্রথম করণীয় হলো, আমাকে বেশি বেশি জানতে হবে। দ্বিতীয় করণীয় হলো, আপনি যেন মক্কার পরিবেশেই আছেন না মদিনার পরিবেশে আছেন, কথাটা বুঝবেন। আপনি মক্কার পরিবেশে আছেন না মদিনার পরিবেশে আছেন? মদিনার পরিবেশে ডানে বামে বাধা দেওয়ার কেউ ছিল না, সবাই সহযোগিতা করার। আর মক্কার পরিবেশে ডানে বামে সামনে পিছে সবাই বাধা দেওয়ার ছিল। তাহলে আপনি কোন পরিবেশে? বলুন, কোন পরিবেশে? বুঝতে হবে আপনাকে জিনিসটা, আপনাকে বুঝতে হবে আপনার চতুর্দিকে বাধা। সুতরাং আপনি যেন এখনো কিসের পরিবেশে? মক্কার পরিবেশে। সুতরাং আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। কি দিতে হবে? ধৈর্যের পরিচয় দিতে হবে। কেউ আপনাকে গালি দিতে পারে, কেউ আপনাকে ঠাট্টা বিদ্রূপ করতে পারে, কিন্তু আপনি ক্ষিপ্ত হয়ে তাকেও গালি দেওয়া শুরু করবেন, তাকেও ঠাট্টা বিদ্রূপ শুরু করবেন, তার সাথেও আপনি লাঠি নিয়ে বের হবেন, তাহলে আপনি কখনো সফল হতে পারবেন না। আপনাকে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিতে হবে। তবে মনে রাখবেন, এই সাহস নিয়ে যতই বাধা, যতই বিপত্তি, যতই সমস্যা আসুক না কেন, 1400 বছর পূর্বেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভবিষ্যৎবাণী উচ্চারণ করেছেন। তিনি বলেন, জেনে রাখো, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক, রাওয়াহু মুসলিম। সর্বদাই আমার উম্মতের মাঝে একটি দল হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। বিরোধীরা তাদেরকে বহু বাধা দেওয়ার চেষ্টা করবে, ঠাট্টা বিদ্রূপ করার চেষ্টা করবে, তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করবে। লা ইয়াদুররুহুম
কিন্তু তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আপনার জন্য বিশাল সুসংবাদ। একদিকে আপনি ধৈর্যের পরিচয় দেবেন, অপরদিকে আপনি এই সুসংবাদ নিয়ে বুক ভরা সাহস রাখবেন যে আমি কখনো হারিয়ে যাব না, ইনশাআল্লাহ হারিয়ে যাব না, আমাকে থামিয়ে দিতে পারবে না যতই বাধা আসুক না কেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাত্তা ইয়াতি আমরুল্লাহ, এমনকি কিয়ামত সন্নিকটে এসে যাবে, তবু তারা হকের উপরেই প্রতিষ্ঠিত হয়ে অগ্রসর হবে। বলুন সুবহানাল্লাহ। অতএব এই সাহস বুকের ভিতরে রেখে আপনি ধৈর্যের পরিচয় দিয়ে অবিচল থাকবেন, অটল থাকবেন। এটা হলো দ্বিতীয় পরামর্শ। তৃতীয় পরামর্শ মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দৃষ্টান্ত দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। দৃষ্টান্ত দিয়েছেন খুব সহজভাবে বোঝার জন্য। যেহেতু আরবের সেই মরুভূমিতে তাদের একটি বড় আয়ের উৎস ছিল, ছাগল ভেড়া পালতেন। ছাগলের পাল, ভেড়ার পাল, ওটের পাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জেনে রাখো, এই ছাগলের পাল থেকে, দল থেকে একটা ছাগল যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে নেকড়ে বাঘ কি খুব সহজে আক্রমণ করতে পারবে না? পারবে কি না? আর যদি ছাগল ওই বিচ্ছিন্ন না হয়ে দলের মাঝে থাকে, তাহলে নেকড়ে বাঘ আক্রমণ করতেও একটু ভয় পাবে, সহজে নয়। এটা দৃষ্টান্ত দিয়েছেন মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। বিচ্ছিন্ন হয়ে হয়তো আপনি বলবেন, অসুবিধা কোথায়, দাওয়াতি কাজ করি একা একায়, অসুবিধা নাই ঠিকই, কিন্তু আপনি দেখবেন একটু অগ্রসর হলে বেশিটা পিছনের দিকেই যেতে হবে। তাই আমাদের এই তাওহীদ ও সুন্নাহর দাওয়াতকে এগিয়ে নিতে হলে অবশ্যই আপনাকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের ভাই আব্দুল্লাহ জাহাঙ্গীর এবং আরও যারা সাথে রয়েছেন নিশ্চয়ই অনেক ত্যাগ স্বীকার করছেন। দোয়া করি আল্লাহ আপনাদেরকে আরও বারাকা দান করুন, আরও ধৈর্যের সাথে সামনের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। এই একটি মাদ্রাসা বা মসজিদ, একজন মানুষ যদি এটি নিয়ে ধরে থাকে, তাহলে নিশ্চয়ই ঝড়ঝাপটায় টিকে থাকা কঠিন বা অসম্ভবই হয়ে যাবে। কিন্তু সবাই মিলে যখন, পারস্পরিক কোনো দলাদলি নই, পারস্পরিক কোনো ভিন্নতা নেই, গ্রুপিং নেই, সবাই যেন একজন মানুষের মতো যদি ঐক্যবদ্ধ হয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই একটা শক্তি অনুভব হবে এবং শক্তির সাথেই আপনারা থাকবেন। কেউ আপনাদেরকে সহজে এসে বাধা দেওয়ার চিন্তা করবে না। তবে এরপরেও হয়ে যেতে পারে, অসম্ভব নয়। বলবেন আপনারা যে আমরা তো অনেক বাধার সম্মুখীন হয়েছি। আপনারা যেমন বাধার সম্মুখীন হয়েছেন, যারা বাধা দিয়েছে তারাও কিন্তু কম সম্মুখীন। হ্যাঁ, কে ঠিক কিনা? তারা তো, আপনারা ঘরে আছেন, তারা তো কি নাই, ঘরেই নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই সাহায্য চাই। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। ইফতার এখানে না বাইরে? এখানে দেবেন। মানে শেষ করব কখন? শেষ, হ্যাঁ, শেষের সময় হয়ে গেছে নাকি? আচ্ছা, কথা আর দীর্ঘ নয়। সেই যে শেষ কথা বললাম, তিনটি কথা বলেছি। প্রথম হলো আমাদেরকে কোরআন সুন্নাহর চর্চা আরও বাড়াতে হবে, আমাদের সন্তানদেরকে সে আলোকে শিক্ষিত করতে হবে। এই জন্য এই মাদ্রাসাটিকে অবশ্যই সবাই সহযোগিতা দিয়ে আমরা এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। দ্বিতীয়, আমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে, কখনো অধৈর্য হলে চলবে না। তৃতীয়, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। বাংলার বুকে আহলুল হাদিসদের মূল সংগঠন সেই 1946 সাল থেকে আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ এই অবদান আমাদের জন্য রেখে গেছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তাই আমরা সেই বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আমরা সামনে পর্যায়ক্রমে এগিয়ে যাব। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। কথা দীর্ঘ না করে এই ছোট্ট আহ্বান রেখে আমি সকলের জন্য আমরা কল্যাণ কামনা করি। আল্লাহ আমাদের সকলকে সেভাবে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। তাওহীদ ও সুন্নাহর পথে আমাদেরকে অটল থাকার তৌফিক দান করুন। তাওহীদ ও সুন্নাহর পথে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন। আপনারা যারা
কষ্ট করে এ পথে এসেছেন, অনেক কষ্ট স্বীকার করেছেন। আল্লাহ সকলের এই কষ্টকে কবুল করে নিন। এর বিনিময়ে সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। দুনিয়ার কষ্ট কিছুই নয় যদি জান্নাতুল ফেরদাউস নিশ্চিত করতে পারি, ঠিক কিনা? আল্লাহ আমাদের সেই পক্ষেই, সেই লক্ষ্যেই চলার তৌফিক দান করুন। পরিশেষে আবারও আপনাদের সকলকে, জেলা জমিয়তকে এবং আমাদের ভাই আব্দুল্লাহ জাহাঙ্গীর সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আবারও সময় মতো দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু ছোট্ট 1 মিনিট, আধা মিনিটের কথা। আমাদের শাইখ জানেন, শাইখের পরিচয়? হ্যাঁ, পরিচয় তো নাম জেনেছেন। উনি আলহামদুলিল্লাহ একটি বড় সংস্থার দায়িত্বশীল। বলুন আলহামদুলিল্লাহ। তা আমি শাইখকেও স্মরণ করে দিব এবং আমিও আপনাদের পক্ষ থেকেও স্মরণ করব। আমাদের এই জায়গায় একটি সুন্দর মসজিদ মাদ্রাসার কমপ্লেক্স হওয়া চাই, ঠিক কিনা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটার জন্য একটা ভবন যেন মসজিদ মাদ্রাসার কমপ্লেক্স আমরা পাই, এটি শাইখকে আমরা অনুরোধ জানাচ্ছি। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন। শুকরান, জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।